প্রধানমন্ত্রী সবসময় কেন চুপ থাকেন, বিশেষ করে সংসদে কেন তিনি চুপ থাকেন? গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আজকের নিউজটা দেখবেন ভাই সবাই। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে, বন্ধুদের মাঝে অথবা অনেক পরিবারের মধ্যে আমরা একে অপরকে বলে থাকি, মানে যে কথা একটু বেশি বলে তখন উত্তরে মানে আরেকজন বলে, তোর মুখটা না থাকলে তোরা আরো অনেক আগে হিও লেখা আইলিত। আসলে কথাটা কিন্তু যদিও মস্করা হয়, কিন্তু কথাটা সত্য। যারা সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে এক এক সময় এক এক কথা বলেন, ভাই কেন প্রধানমন্ত্রী চুপ থাকে, কেন সংসদে কথা বলেন না, তিনি এই নিয়ে 6 মিনিট বক্তব্য রেখেছেন। ভাই সম্পূর্ণ ভিডিওটা শুনবেন। আসলে জ্ঞানী লোক কেন কথা কম বলে, আর কথা বললে ওই কথাটার ওয়েট অনেক বেশি থাকে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আজকে আমি আর বেশি লম্বা করব না, আমাদের প্রধানমন্ত্রীর কথাগুলো শুনবেন। আশা করতেছি প্রধানমন্ত্রী কেন চুপ থাকে এই বিষয়টা নিয়ে আপনাদের যে ভুল ধারণা ছিল ওইটা ভেঙে যাবে। প্লিজ দেখেন না ভিডিওটা, ভাই দেখেন। এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনের তপ্ত হিট আসছে মাননীয় স্পিকার। হাসার কিছু না, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি, মাননীয় স্পিকার এই চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্যে আমি হয়তো অনেক পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরো অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার। কিন্তু এই চেয়ার আমাকে বলে যে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না, আমাকে সেটাই বলতে হবে। মাননীয় স্পিকার, একজন রাজনীতিবিদ হিসেবে আমারও তো ইচ্ছা করে পপুলার কথা বলতে, যাতে জোরে জোরে তালি পায়, কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করে দেয়, নো, ইউ হ্যাভ টু টেক দি রাইট ডিসিশন, নট দি পপুলার ডিসিশন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আজকে এই সংসদের এই সবুজ চেয়ারে যারা বসে আছেন, আমি মনে করি আজকে বোধহয় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আসুন আমরা পপুলার ডিসিশনে আলাপ করব না, আমরা আলাপ করব সঠিক ডিসিশনের ব্যাপারে, রাইট ডিসিশনের ব্যাপারে। মাননীয় স্পিকার, আজকে এই সংসদ অধিবেশনের শেষ দিন, আজকে অধিবেশন শেষ হয়ে যাবে। আমার সংসদ নেতা হিসেবে আমার দলের সদস্যদের কাছে, বিরোধী দলীয় বন্ধুদের কাছে, সহকর্মীদের কাছে, সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন আগামী অধিবেশন যেটি শুরু হবে সেখানে আমরা আলোচনা করব আমরা কত দ্রুত দেশে বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারি। মাননীয় স্পিকার, আমরা আলাপ করতে চাই, আমি আলাপ করতে চাই আগামী সংসদে কত দ্রুত আমরা কত বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান, দেশেই হোক বিদেশি হোক, তৈরি করতে পারি। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি আলাপ করতে চাই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের হাসপাতালগুলোতে কত দ্রুত শিক্ষা এবং চিকিৎসা সুবিধা আমরা পৌঁছে দিতে পারি। মাননীয় স্পিকার, দিনের কার্যবিধিতে আপনি যখন শুরু করেন, বিভিন্ন সময় বিভিন্ন সংসদ সদস্য বলে ওঠেন তার এলাকায় রাস্তা লাগবে, তার এলাকায় ব্রিজ লাগবে, কারো এলাকায় কালভার্ট লাগবে। স্বয়ং বিরোধী দলের নেতা ওনার এলাকার সমস্যার কথা বলেছেন। মাননীয় স্পিকার, আমরা যদি দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে না পারি, দেশে আমরা যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে না পারি, মাননীয় স্পিকার, বর্তমান প্রেক্ষাপটে যেখানে 30 লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে এই সংসদ দেশ পরিচালনা শুরু করেছে, সেই দেশকে আমরা এগিয়ে নিতে পারবো না। আমরা যদি একটি স্টেবল গভর্নমেন্ট রাখি, আমরা যদি একটি স্টেবল
পার্লামেন্ট এনশিওর করতে না পারি, মাননীয় স্পিকার, আমরা কোনোভাবেই এই দেশকে সামনে নিয়ে যেতে পারবো না। মাননীয় স্পিকার, এই দেশকে যদি সামনে নিতে হয় তাহলে অবশ্যই আমাদের উভয় পক্ষকে একসাথে কাজ করতে হবে। ভাই, এখন তো বুঝতে পারছেন প্রধানমন্ত্রী কেন চুপ থাকেন। আসলে সব সময় চিল্লাচিল্লি করে লাভ নাই, বুঝে চিনতে ধৈর্য সহকারে পদক্ষেপ নিতে হয়। তিনি তো প্রধানমন্ত্রী, সবার মতো চিল্লালে তো আর হবে না ভাই। দেশের প্রত্যেকটা জনগণের উদ্দেশ্যে বলতেছি, প্রধানমন্ত্রীকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। বিশেষ করে ভারত ষড়যন্ত্র চালাচ্ছে এবং দেশেরও কিছু বেঈমান লুকিয়ে আছে প্রধানমন্ত্রীর ক্ষতি করার জন্য। আমাদের দেশের প্রশাসনকে বলবো, আপনারা দয়া করে প্রধানমন্ত্রীর সিকিউরিটি বাড়ান, গোয়েন্দা বাড়ান, যেন প্রধানমন্ত্রীকে ক্ষতি করতে কেউ আশপাশে আসতে না পারে। আল্লাহর ওয়াস্তে দেশ ও দেশের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীকে সেভ করতে হবে। ভালো থাকেন, দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রীকে নিয়ে সবাই কথা বলেন সোশ্যাল মিডিয়ায়, যেন আমাদের জনাব তারেক রহমান সাহেব তিনি নিজেই তার সিকিউরিটির জন্য এক্সট্রা কিছু বন্দোবস্ত করেন। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।